কলকাতা অ্যাডভান্স মেডিকেয়ার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট হলো একটি সুপরিচিত হাসপাতাল যেখানে 2011 সালে ভয়াবহ অগ্নিকাণ্ডে 90 জন নিহত এবং 50 জনেরও বেশি আহত হয়। অগ্নিকাণ্ডের পর রাজ্য সরকার হাসপাতালটিকে অ্যানেক্স 1 নম্বর ব্লকটি সিল করে বাতিল করে দেয়। হাসপাতালটিকে এখনও ভূতুড়ের ঘর বলা হয় এবং কলকাতার একটি ভূতুড়ে স্থান হিসেবে পরিচিত। আজ শোনাবো তোমাদের সেই হসপিটালের কাহিনী। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এবং সাল 2011 9 ডিসেম্বর ভোররাতে কলকাতার ঢাকুরিয়ার একটি হাসপাতালে অ্যানেক্স 1 নম্বর বিল্ডিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। অগ্নিকাণ্ডের মূল কারণ ছিল বেসমেন্টে অবৈধভাবে রাখা দাহ পদার্থ, যার থেকে বিষাক্ত ধোঁয়া হাসপাতালে ভেতরে ছড়িয়ে পড়ে। তৎকালীন ব্যবস্থাপনার মারাত্মক গাফিলতির কারণে বহু রোগী ধোঁয়ার মধ্যে আটকে পড়েন। 90 জনের মতন মৃত্যু হয়, অধিকাংশ রোগী এবং নার্স, আহত 50। এই ঘটনার পর হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয় আর অ্যানেক্স 1 নম্বর বিল্ডিং সিল করে দেওয়া হয়। এই দুর্ঘটনাটি গোটা শহরকে শোকস্তব্ধ করে দিয়েছিল। বহু পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছিলেন নিস্তব্ধে, দম বন্ধ হয়ে। অগ্নিকাণ্ডের পর যেহেতু 1 নম্বর ব্লকটি ব্যবহার বন্ধ হয়ে যায়, ধীরে ধীরে এই জায়গায় ঘিরে নানা ভৌতিক অভিজ্ঞতার খবর ছড়াতে শুরু করে, যেমন রাত্রিবেলা কান্না স্তব্ধ। স্থানীয় নিরাপত্তা রক্ষীরা দাবি করেন অনেক রাতে তারা হাসপাতালের বন্ধ ঘর থেকে অস্পষ্ট কান্না বা কাশির শব্দ শুনেছেন। হাসপাতালে পোড়া পোশাকে ছায়ামূর্তি, কেউ কেউ নাকি পুড়িয়ে যাওয়া রোগীদের মতো পোশাক পরা অস্পষ্ট ছায়ামূর্তি দেখেছেন জানালার ধারে। আচমকা ঠান্ডা হাওয়া ও আলো নিভে জ্বলে। আশেপাশে থাকা কর্মীরা জানালায় রাতের বেলায় বাতাস হঠাৎ কেমন যেন ভারী হয়ে যায়, আর বিদ্যুৎ ঠিকঠাক থাকা সত্ত্বেও আলো নিভে যায় এবং জ্বলে ওঠে। নার্সদের উপস্থিতি, কেউ কেউ বলেন আগুনে পুড়ে মারা যাওয়া নার্সদের চেহারায় মতন নার্স সাদা পোশাক ও হঠাৎ করে করিডোরে দেখা যায়, কিন্তু চোখের পলকেই অদৃশ্য হয়ে যান। এই ঘটনাগুলির পর প্রায় 11 বছর কেটে গেছে। বন্ধ হয়ে পড়ে আছে হাসপাতাল 1 নম্বর বিল্ডিং। দিনের বেলা হাসপাতালটা একটা অসাধারণ পরিত্যক্ত বিল্ডিং মনে হলেও সূর্য ডোবার পর বদলে যায় সব কিছু। রঞ্জন দাস, প্রাইভেট সিকিউরিটি গার্ড, নতুন নিয়োগ হয়েছে। চৌধুরী সাহেব পুরনো সিকিউরিটি গার্ড অফিসার। রাত 12টা, রঞ্জন তার প্রথম রাতের ডিউটি শুরু করলেন 1 নম্বর ব্লকের পাশে, যেখানে অফিসিয়ালি কোনো কাজ নেই, শুধু পাহারা দিতে হবে যেন কেউ ভেতরে না ঢোকে। চৌধুরী সাহেব তাকে বলেন, দেখো বাবা, ঠিক বিল্ডিংটা যেন বাইরে থেকে ঠিকঠাক লাগে, কিন্তু ভেতরে আগুনের গন্ধ আজও পাঁজরে পাঁজরে লেগে আছে। কিছু অদ্ভুত হলে ভয় পেও না যেন, চোখ বন্ধ করে হনুমান চালিসা পড়। রঞ্জন হাসলেন। ওসব ভূতের গল্প বিশ্বাস করেন না তিনি। সে ফোনে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে পাহারা দেয়। ঠিক রাত 1:30 হঠাৎ হেডফোনের গান শুনতে শুনতে রঞ্জনের কানে এলো এক ধ্বনি, টিং টিং। হাসপাতালের নার্সের কলবেল। কিন্তু এই বিল্ডিং তো 11 বছর ধরে বন্ধ। তিনি উঠে দাঁড়ালেন, দেখলেন 1 নম্বর ভবনের 2য় তলার একটা জানালায় আলো জ্বলছে, হালকা হলুদ আলো, যেন কেউ লাইট অন করেছে। তিনি ভাবলেন কি যেন ঢুকে পড়েছে ভেতরটা। রঞ্জন টর্চ হাতে নিয়ে ধীরে ধীরে প্রবেশ করলেন ওই বন্ধ ভবনের ভেতরে ঢুকতেই ঘ্রাণ পেলেন পোড়া প্লাস্টিকের আর ওষুধের গন্ধ। দেয়ালের রং উঠে গেছে, ছাদের কিছু অংশ ঝুলছে। হঠাৎই করিডোরের ভেতরে অন্ধকারে দেখা গেল একটা ছায়ামূর্তি, সাদা পোশাকে, ধীরে ধীরে হাঁটছে। রঞ্জন বললেন, কে আছেন ওখানে? মহিলাটি থামলেন, ঘুরে তাকালেন। মুখ আধপোড়া, গলে যাওয়া চামড়া, চোখের জায়গায় খালি গর্ত। হঠাৎ আলো নিভে গেল। রঞ্জনের শরীর ঠান্ডা হয়ে গেল। দৌড়ে বেরোতে গিয়ে দেখলো দরজা বন্ধ। পিছনে সেই পা, টানা শব্দ, চচ্চর চচ্চর। হঠাৎ করে দেয়ালের একদিকে থেকে পুরা গলা হাত তার কাঁধে চেপে ধরল। একটা কণ্ঠ, চাপা বিস্ময়, আমি রোগীদের ফেলে আসিনি, কেউ আসেনি আমায় বাঁচাতে, আমিও কাউকে ছাড়িনি। রঞ্জনের গলা দিয়ে শব্দ বেরোলো না, সে জ্ঞান হারালো। পরের দিন সকাল, হাসপাতাল মূল গেটের সামনে রঞ্জনকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে পাওয়া যায়। তার চোখ দুটো রক্তবর্ণ,
মুখের আতঙ্কের ছাপ। সে নাকি সারা রাত ধরে একটানা ফিসফিস করে বলেছিল সে এখনও আছে, জানালার পাশে দাঁড়িয়ে রোগীদের পাহারা দেয়। এরপর থেকে রঞ্জনা আর কিছুই বলেনি। কোনো শব্দ ছাড়াই, কোনো শব্দ সাড়া দেয় না। একেবারে নিঃশব্দে চোখ দুটো যেন অনন্তন ভয় দেখে ফেলেছে। আজও এরপর থেকে রঞ্জনা আর কিছুই বলেনি, কোনো শব্দে সাড়া দেয় না। একেবারে নিস্তব্ধ চোখ দুটি যেন অনন্তন ভয় দেখে ফেলেছে। আজও রাত গভীর হলে কেউ কেউ বলেন অ্যানেক্স 1 নম্বর বিল্ডিংয়ের জানালার একটা আলো জ্বলে ওঠে, আর এক নার্স করিডোরে হাঁটেন। তার কাজ শেষ হয়নি এখনো। ঘটনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না।